ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাতের অঙ্ক নিয়ে। আমাদের প্রথম অঙ্কটি কি আছে দেখা যাক। বন্ধুরা কি বলছে, a:b সমান সমান 3:4, b:c সমান সমান 5:7 এবং c:d সমান সমান 8:9 হলে a:d সমান সমান কি হবে? বন্ধুরা, অঙ্কটি করার জন্য আমরা সবার প্রথমে কি করব, অঙ্কটা একদম কয়েক মিনিটে করার জন্য কি করব, a:d সমান সমান বের করার জন্য আমরা কি করব, প্রতিটি অনুপাতের প্রথমটি কি করব, 3 গুণ 5 গুণ 8 করব। এর সঙ্গে অনুপাত কি হবে, কার সঙ্গে অনুপাত হবে, পরে দ্বিতীয়গুলোর গুণফল, মানে 4 গুণ, পরেরটা কি আছে 7 গুণ, পরেরটা কি আছে 9। এদের অনুপাত করলে আমরা সরাসরি a:d এর মান পেয়ে যাব। কিভাবে পাবো? যদি আমরা কাটাকুটি করি, 3-এর সঙ্গে যদি কাটাকুটি করি, 3 তিরিক্ষে 9, আচ্ছা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, আর কাটাকুটি যাচ্ছে না বন্ধুরা, তাহলে কি হচ্ছে 5 দুগুণে 10:3 7 21। তাহলে বন্ধুরা আমরা 10:21 কয়েক সেকেন্ডের ভেতরে আমরা অঙ্কের অ্যান্সার বার করতে পারবো। এটা শুধুমাত্র যদি a:d মান বার করতে বলে। বন্ধুরা, কোনো ক্ষেত্রে যদি a:b:c:d সমান সমান কত বলে, a:b:c:d সমান সমান কত বলে, এই অঙ্কটার ক্ষেত্রেই যদি a:b:c:d বার করতে বলে, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কিছুটা কনসেপ্টের প্রয়োজন হবে। আমরা কি লিখে নেব a:b যেটা আমাদের দিয়ে দিয়েছে সমান সমান, একটু দূরে লিখব, সমান সমান কি বলেছে 3:4, 3:4। আবার কি বলেছে b:c, বির নিচে বি লিখব, c সমান সমান কি বলেছে 5:7, তার মানে এখানে হবে 4-এর নিচে 5 কি হবে 7। আবার c:d কি বলেছে, c:d সমান সমান 8:9। সি এর নিচে আমরা c লিখব, সি এর নিচে c লিখব, d সমান সমান কি হচ্ছে 8:9, তার মানে 7-এর নিচে হবে 8:9। বন্ধুরা, তাহলে a:b:c:d কি হবে? তাহলে আমরা অনুপাতটা ডাইরেক্ট এখান থেকে লিখে নিতে পারবো, a:b:c:d সমান সমান কত হবে, এটা আমরা ডাইরেক্ট লিখব। তার জন্য আমরা কি করব, প্রথমে এদের তিনজনের গুণ করে দেব। 3-এর সঙ্গে 5, 5-এর সঙ্গে 8, পুরোপুরি একদম সমানে সমানে গুণ করে দেবো, সেটাই হবে আমাদের এ। তাহলে হবে 3 গুণ 5 গুণ 8, এটা আমাদের কি বেরিয়ে গেল এ। বি বেরোবে কিভাবে, বি, বির মান আমরা কিভাবে পাবো, বির মান পাওয়ার জন্য আমরা কি করব, 4-এর সাথে আমরা 5 গুণ করব, তার সাথে আমরা 8 গুণ করব, তাহলে কি হবে 4 গুণ 5 গুণ 8, এটা বেরিয়ে গেল আমাদের, কি বেরোলো, এটা বি। তারপরে সি কিভাবে বেরোবে, সি বেরোবে আমাদের 4-এর সাথে 7 গুণ করব, তার সাথে 8 গুণ করব, কি হবে 4:7 কি হবে 8, এটা বেরিয়ে গেল আমাদের, কি সি বেরিয়ে গেল, তাই না? দেখো বন্ধুরা কিভাবে বেরোলো, একটা ডায়মন্ডের মতো শেপ আকার নিয়েছে এখানে, 4-এর সাথে 5, তারপরে এটা বেরিয়ে গেল বি, আর 4-এর সাথে 7, তার সঙ্গে 8, এটা বেরোলো সি। এবার ডি বের করতে গেলে কিভাবে করব, 4-এর সাথে 7, তার সঙ্গে 8 সমান সমানে, একদম সমানে যদি গুণ করি, আমরা অনুপাতটা যদি একটু নিচে লিখি, তাহলে কি হবে 4 গুণ 7 গুণ 9, এভাবে বেরোবে। তাহলে এটা a:b:c:d আমাদের বেরিয়ে যাবে। এখান থেকে যদি আমরা সরল করি, তাহলে অবশ্যই a:b:c:d আমাদের মান বেরিয়ে যাবে। আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কতে a:d মানই বার করতে দেয়, a:d মানই বার করতে দেয়। সেক্ষেত্রে আমরা কি করব, একদম প্রথমগুলোর গুণফল, যেটা আমরা এইভাবে করেছি, এই যে এইটা, তাই না? আর ডির মান বার করতে গেলে একদম এইটা, মানে শেষেরটা।
এই দুটো A/D বার করতে বললে এইভাবে করব। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক তাহলে আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে 9:7 উভয় পদ থেকে কত বিয়োগ করলে নতুন অনুপাতটি হবে 3:2। বন্ধুরা এই ধরনের সহজ অঙ্ক এর আগে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এসছে। অঙ্কটি সহজ এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। ঠিক আছে বন্ধুরা, আমরা ধরে নেব উভয় পদের সাথে কি বিয়োগ করতে হবে, উভয় পদের সাথে x বিয়োগ করব। আমরা উভয় পদ থেকে কত বিয়োগ করব, x বিয়োগ করলে কি হচ্ছে, আমরা অনুপাত কি বলে দিয়েছে 9:7, তার মানে 9/7। এর উভয় পদ মানে লবের থেকে আমরা কি বিয়োগ করব, x, এবং হরের থেকে কি বিয়োগ করব, x। বিয়োগ করলে নতুন অনুপাতটি কি পাবো, 3:2 সমান সমান 3:2। বন্ধুরা এই সমীকরণটা সমাধান করলেই আমরা x এর মান পেয়ে যাব এবং আমাদের অঙ্কের একটি সঠিক অ্যান্সার এসে যাবে। তাহলে কি হচ্ছে, যদি গুণ করে দিই 3 দিয়ে গুণ করলে, বা 3 7 21 মাইনাস 3x সমান সমান 9 দুগুণে কত হচ্ছে 18 মাইনাস 2x। ঠিক আছে, তাহলে x যুক্ত পদকে আমরা একদিকে নেব, তাই না? x যুক্ত পদকে যদি আমরা একদিকে নিই তাহলে কি হচ্ছে মাইনাস 3x প্লাস 2xটা এদিকে আসলো, সমান সমান কত হচ্ছে 18 মাইনাস 21। তাই তো, আমরা প্রথমে কোনাকুনি গুণ করেছি, তারপরে x যুক্ত টার্মকে বাঁদিকে নিয়েছি এবং ধ্রুবক সংখ্যাকে ডান দিকে নিয়েছি। তাহলে যদি আমরা বিয়োগ করে দিই, যোগ আছে একটা যোগ একটা বিয়োগ, বিয়োগ হবে, তাহলে হচ্ছে শুধু x, যেহেতু 3 বড় 3-এর আগে মাইনাস আছে সেই জন্য আমরা মাইনাস চিহ্নটা নিলাম, সমান সমান কত হচ্ছে 18 19 20 21 3, তাই না? যেহেতু 21 বড় 21-এর আগে মাইনাস আছে, তাহলে চিহ্ন আমরা নেব মাইনাস। দুই দিকে মাইনাস থাকায় মাইনাসের সঙ্গে মাইনাস আমরা যদি কেটে দিই তাহলে কি হয়ে যাবে, x = 3। বন্ধুরা তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হলো, 3। তার মানে এই যে অনুপাতটা দিয়েছে 9:7, এর উভয় পদের সাথে মানে 9-এর থেকে এবং 7-এর থেকে দুজনের থেকেই যদি আমরা 3 করে বিয়োগ দিই তাহলে যে অনুপাতটা তৈরি হবে সেই অনুপাতটা কত, 3:2। বন্ধুরা অঙ্কটা একদমই সহজ এবং বিভিন্ন পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি বলছে, পরের অঙ্কটি বলছে 2:3 4:5 এবং 6:7 মিশ্র অনুপাত কত। বন্ধুটা এই অঙ্কটা করতে গেলে আমরা যেভাবে কি A/D মান বার করেছিলাম ঠিক সেমভাবে করে ফেলবো। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত বললেই আমরা সেই A/D বার করার মতো করে ফেলবো। তাহলে কি করব, অনুপাতগুলোর প্রথম সংখ্যাগুলোর গুণ করব। তাহলে 2 4 এবং 6, 2 4 এবং 6-এর গুণ করব, 2 গুণ 4 গুণ 6, এবং অনুপাত কি করব, কার সঙ্গে অনুপাত করব, 3 গুণ 7, 3 গুণ 5 গুণ 7, 3 গুণ 5 গুণ 7, এদের যে অনুপাতটা হবে সেটাই হলো মিশ্র অনুপাত। যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, 3 দিয়ে যদি কাটি 3 একে 3 হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, তাহলে কি হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে কত হচ্ছে 16, কত বেরোচ্ছে 5 7 35। তাহলে বন্ধুরা আমাদের মিশ্র অনুপাত কত বেরিয়ে গেল, 16:35। বন্ধুরা মিশ্র অনুপাত পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে, খুবই একটি সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে বুঝবে। ঠিক আছে, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি বলছে, বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। বন্ধুরা এই অঙ্কটি করার জন্য আমাদের সবার প্রথমে কি একটি ঘড়িকে অবশ্যই চিনতে হবে। যদি বন্ধুরা এটা আমাদের একটি ঘড়ি হয়, এটা যদি আমাদের একটা ঘড়ি হয়, এটা আমাদের একটা আনুমানিক ঘড়ি, যার ধরে নিলাম ঘন্টার কাঁটা এখানে আছে এবং মিনিটের কাঁটা এখানে এই অবস্থায় আছে। তাহলে কি হচ্ছে, এটা 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে বন্ধুরা এটা আমাদের একটা ঘড়ি, আনুমানিক ঘড়ি আমরা আঁকার চেষ্টা করেছি।
বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাতটা আমাদের জানতে চেয়েছে। বন্ধুরা ধরে নিলাম ঘড়ির ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটা প্রথমে আমাদের এই 12-র অবস্থানেই আছে। ঘড়ির ঘন্টার কাঁটাও 12-তে আছে, মিনিটের কাঁটাও 12-তে আছে। তা ঘড়ির ঘন্টার কাঁটাটা বা মিনিটের কাঁটাটা যখন পূর্ণ এক চক্র আবর্তন করবে, ঘড়িটাকে পুরো একবার আবর্তন করবে, তার মানে মিনিটের কাঁটাটা আমাদের কত ডিগ্রি কোণ অতিক্রম করেছে বা কটি ঘর, আমরা যদি ঘর হিসাবেও কল্পনা করি, পুরো একবার যদি এই যে 12টা ঘর অতিক্রম করে, তখন ঘন্টার কাঁটাটা কটি ঘর অতিক্রম করে? মাত্র এই 12 থেকে 1-এর ঘরে যাবে, এই একটি ঘর অতিক্রম করবে। তাহলে সেই হিসাবেও আমরা বলতে পারি ঘড়ির ঘন্টার কাঁটা যখন একটি ঘর অতিক্রম করে, তখন ঘড়ির মিনিটের কাঁটাটি কতটি ঘর অতিক্রম করে? মিনিটের কাঁটাটি 12টি ঘর অতিক্রম করে। এই হিসাবেও আমরা ঘড়ির এই যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, এই হিসাবেও আমরা বলে দিতে পারি একটি ঘড়ির ঘন্টার কাঁটা যখন একটি ঘর অতিক্রম করছে, শুধুমাত্র একটি ঘর, তখন ওই ঘড়ির মিনিটের কাঁটাটা পুরো 12টা ঘর অতিক্রম করছে, তাহলে এটাই তাদের গতিবেগের অনুপাত হতে পারে। কিংবা আবার যদি আমরা ধরি এই যে পুরো একটা বিন্দুকে কেন্দ্র করে যে টোটাল কোণটা তৈরি হয়, সেই টোটাল কোণটা কত ডিগ্রি হয়? একটা বৃত্তর ভেতরে পুরো টোটাল কোণটা হয় 360 ডিগ্রি। এটার প্রতিটি ভাগ তোমরা জানবে, এর প্রতিটি ভাগ 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, এর প্রতিটি ভাগ 30 ডিগ্রি করে কোণ আছে, তাই না? এইভাবে সবগুলোই 30 ডিগ্রি করে আছে, প্রতিটি 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে ঘড়িটি পুরো 12 ঘন্টায় 360 ডিগ্রি কোণ কভার করে। ঠিক আছে, তাহলে সেই দিক দিয়ে যদি হিসাব করা হয়, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় যাচ্ছে কত? 1 ঘন্টায় যায় শুধুমাত্র একটি ঘর, তার মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘড়ির ঘন্টার কাঁটাটা একটি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই সময় সেই একই সময় ঘড়ির মিনিটের কাঁটাটা পুরো এক চক্র আবর্তন করে সেই 1 ঘন্টায়, মানে 360 ডিগ্রি অতিক্রম করে। এ 30 ডিগ্রি অতিক্রম করছে, এ 360 ডিগ্রি অতিক্রম করছে। যদি কাটাকাটি করি তাহলে আমরা 0 0 কেটে যাব, 3কে কাটলে 3 1 3, 3 12 36, সেদিক দিয়ে বিচার করলেও 1:12ই আসবে। তাহলে বন্ধুরা কি হলো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত আমরা কত পেলাম? 1:12। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্ত।